আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভাই বলবেন যে ভাই এই কাঠ কিরকম হয়, এই বাড়ি একের কাঠ হয় কেমন। এখন এই যে বাড়ি একের কাঠ কেমন হয় নিজের চোখে একটু দেখে নেন। এই হচ্ছে বাড়ি একের কাঠ। এই যে এক হাতের বেশি লম্বা হয়ে গেছে অলরেডি এখনই। এটা হচ্ছে বাড়ি একের কাঠ। আর এই যে বাড়ি এক কিনা তাও একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতেছেন, এই যে পাতার মাঝখানে এই যে কালো ফুটা, এটা হচ্ছে বাড়ি এক। এই যে বাড়ি একের কাঠ দেখতেছেন কত বড় হয়েছে। এই হচ্ছে বাড়ি একের কাঠ। এই হচ্ছে বাড়ি একের কাঠ। তো এটা হচ্ছে আরিফ ভাইয়ের প্রজেক্ট। আর যশোরের লতিরাজ এটার কাঠ আপনাদেরকে একটু দেখাই। দেখেন আদা তো হয় নাই কাঠ। এই যে আদা তো হয় নাই কাঠ। এই যে আদা তো হয় নাই। এটা হচ্ছে যশোরের লতিরাজ। হ্যাঁ, গাছ কিন্তু বিশাল বড়, ডাইগে কাণ্ড অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার এত বড় হয় নাই। তো যারা কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ছাড়া সেই জমিগুলো ভিজিট করে আমার দর্শক ভাইদের, এই যে এই জমিগুলো ভিজিট করে, এই যে দেখতেছেন কত মোটা মোটা এবং কত বড় বড় লতি। এই লতিরাজ বাড়ি একের 4 দিন পর পর লতি হারভেস্ট করে। এই যে দেখতেছেন এই লতিটা হারভেস্ট করছে আরিফ ভাই। আবার এই যে ভিতর দিয়ে বাড়িয়ে গেছে। সাধারণ সার কীটনাশক দিয়া দর্শক এই জমিগুলো চাষ করা হয়। আমার তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে মানে গলা ব্যথা, অনেক দিন ধরে ভিডিও মিডিও দেই না, আমার ইচ্ছাও জাগে না। তো আপনারা যারা আছেন, যারা কৃষিকাজ এবং চাষের সাথে জড়িত, তাদেরকে অনুরোধ করব তারা এই জমিগুলো ভিজিট করবেন এবং আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা চাষ করলে লাভবান হবেন ইনশাল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন লতিরাজ বাড়ি একের লতি কত বড় বড় হয়। হ্যাঁ, যারা ধান কাটবেন, ধান কাটার পরে এখন লতি চাষ করবেন, লাগাবেন, তাদের জন্য এই ভিডিওটা। তারা আপনার বাড়ি একটা আপনার সব সময় লাগানোর উপযোগী, সব সময় চাষ করা যায়। লতিরাজ বাড়ি এক সব সময় চাষ করা যায়। হ্যাঁ, সব সময় চাষ করা যায় লতিরাজ বাড়ি এক। আর এই অন্যান্য যে জাতগুলো আছে, কাঠকুচু, পানি কচু, এইগুলো আপনার করবেন আপনারা। বিশেষ করে যারা চাষ করবেন তাদেরকে একটু বলবো তারা যেন আপনারা আসেন এবং চাষ করেন, চাষবাস করেন, পরামর্শ নিয়ে করেন। কৃষকের কাছ থেকে মানে সঠিক কৃষকদের কাছ থেকে নিয়ে যেন আপনারা চাষ করে লাভবান হয়, এতটুকু আর কি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।